গতকালকে হলিডেতে আসার পর মন তো অনেক ভালো। তো আমরা হলিডেতে এসেছি লেক ডিস্ট্রিক্টে। আসার পর খাওয়া দাওয়া করে ফ্রেশন আপ হয়ে এখন আমরা ঘুরে দেখব আমাদের পুরোটা ক্যারাভ্যান এরিয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আমরা আজকে যেই জায়গাটা এসেছি এটা হচ্ছে লেকল্যান্ড হলিডে পার্ক। আর এই পার্কটা আমরা আগে থেকে প্রি বুক দিয়ে এসেছি। তো আমরা আসার পরে খাওয়া দাওয়া করে যেহেতু বেশ কিছুটা টাইম ছিল, অনেকক্ষণ পর্যন্ত যেহেতু বাইরে আলো থাকে, সো আমরা এখন বের হয়ে গেছি হাঁটতে হাঁটতে। এখানে খুব কাছে দেখাচ্ছে যে একটা সি বিচ আছে, তো সেটার উদ্দেশ্যে আমরা মেনলি বের হয়েছি যে দেখি আমরা সি বিচটা খুঁজে পাই কি না। সো এই ঠান্ডার মধ্যে হাঁটতে তো ভালোই লাগে, আর আমাদেরকে দেখে হয়তো বুঝতে পারছেন সবাই জ্যাকেট পরে আছি, বেশ ঠান্ডা পড়েছে। আর ইউকের ওয়েদারের কথা তো বলা যায় না, যেহেতু বৃষ্টি হয়েছে, ঠান্ডা তো আছেই, বাট ট্রাস্ট মি ইট ওয়াজ সামার ডেজ। তো যাই হোক, আমরা ঘুরে ঘুরে পুরোটা ক্যারাভ্যান এরিয়াটা দেখছিলাম, আর প্রত্যেকটা ক্যারাভ্যান এক একটা চেয়ে এক একটা সুন্দর এবং ডিফারেন্ট। সো আমরা এখন যাব হচ্ছে সি বিচের দিকে। যদিও ম্যাপের ভিতর দেখেছি যে সামনে সি বিচ আছে, বাট উই আর নট শিওর যে আসলে সি বিচ আছে কি না। সো লেটস সি। এক একটা মানুষ এক এক রকম হয়। আমার কাছে যেরকম কোনো ট্রিপে গেলে মনে হয় সাথে যদি কেউ যায় খুবই ভালো লাগে। সো আমরা যে সমুদ্রের সন্ধানে ঘুরছিলাম, এই সেই সমুদ্র। এটা অ্যাকচুয়ালি সমুদ্র না, ছোট একটা লেকের মতো, বাট এটা কি সমুদ্র ভাবছিলাম আমরা। সো এই জায়গাটাও বেশ সুন্দর ছিল। তো যেটা বলছিলাম, যখনই কোনো ট্রিপে যাই সাথে যদি কোনো ফ্রেন্ডসরা থাকে খুব মনটা ভালো লাগে, অনেক মজা করতে পারি। আর এখন আমাদের যেহেতু বেবি আছে, সো সাথে কেউ গেলে হয় কি যে বেবি তার মতো বিজি থাকে, আমরা একটু টাইম স্পেন্ড করতে পারি। আর বিয়ের পর থেকে যদিও আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন অনেক দেশ দেখার, আর আমি মোটামুটি অনেক জায়গায় ট্রাভেল করেছি। সো আমরা হাজব্যান্ড ওয়াইফ আগে একা ট্রাভেল করতাম, এরপর অ্যাড হলো আমার বোন আর বোনের হাজব্যান্ড, আর এখন তো ফ্রেন্ডরা আছে আলহামদুলিল্লাহ। তো আমি বাজেট ট্রিপের কথা বলি আপনাদেরকে। আপনারা যদি বিভিন্ন জায়গায় ঘুরতে চান, যদি আপনারা 2টা কাপল বা 3টা কাপল বা 4টা কাপল একসাথে যান, তাহলে যেটা হয় আপনাদের খরচটা নেমে আসে হাফে, এবং অ্যাট দ্য মিন টাইম অনেক বেশি মজাও করতে পারেন, আর একটা কোয়ালিটি টাইমও স্পেন্ড করা যায়। হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ যদি আলাদা কোথাও যেতে চান কোনো স্পেশাল অকেশন সেলিব্রেট করার জন্য, সেটা কিন্তু ডিফারেন্ট, বাট আমাদের ওয়েটা ডিফারেন্ট। আমরা সব সময় ফ্রেন্ডস, ফ্যামিলি এগুলো নিয়ে ঘুরতে বেশ আমাদের স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, বৃষ্টিটা একটু থামলো, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আজকে কিন্তু চাঁদ রাত। হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে সুন্দর জায়গাটা। এটা দেখার পর এত খুশি হয়েছি, আর মনটা এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে এই জায়গাটায় ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দেওয়া যাবে। আপনাদের কার কার এরকম জায়গা ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকে আমাদের ইউকেতে ছিল চাঁদ রাত। আমরা চাঁদ রাতটা সেলিব্রেট করার জন্যই মেইনলি এখানে এসেছি। কালকে আমাদের ঈদ, আমরা খুব প্রে করছিলাম যে হোপ কালকের ওয়েদারটা ভালো থাকে। সো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে আর আকাশটা মোটামুটি ক্লিনই দেখাচ্ছে সন্ধ্যার পর থেকে, যদিও বা রাতে আবারও বৃষ্টি হবে, ওয়েদার আপডেটে চেক করলাম। আর ওই যে ভিলাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হানিমুন ভিলা, একদম নদীর ওই পারে আর কি। সেখানে হাঁস টাস অনেক কিছু আর কি প্রিমিয়াম স্পেশাল সার্ভিস আছে। তো আমি আর আমার মেয়ে জায়গাটা দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল, এত সুদিং আর রিল্যাক্সিং। এই যে দেখেন, এটা হচ্ছে হানিমুন কটেজ আর কি। এখানে যেতে হলে আলাদা একটা রাস্তা আছে। তো আমরা তো আর হানিমুনে আসিনি, আমরা নিয়েছি অন্য পাশে। এই জায়গাটা হেঁটে আসতে মোটামুটি আমাদের 30 to 40 মিনিটস লেগেছে। লেক ডিস্ট্রিক্ট হতে পারে আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। আপনারা যদি চান তাহলে যেতে পারেন এখানে। আমার এটা সেকেন্ড টাইম ভিজিট। আর হ্যাঁ, এইবার আমাদের হলিডেতে লেক ডিস্ট্রিক্টে আসার পিছনে কারণ হচ্ছে লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম তখন আমাদের সাথে ছিল আমাদের আরেকটা ফ্রেন্ড। সো এবার ওরা যেহেতু নেই, বাংলাদেশে গিয়েছিল, এবার ওনারা আসেনি,
এই জন্য এইবার আমরা অন্য ফ্রেন্ডদেরকে নিয়ে এসেছি। আর এই জায়গাটাতে আপনার দেখার মতো এত কিছু আছে, লাস্ট টাইম আমরা তেমন কিছুই কভার করতে পারিনি। আই হোপ দিস টাইম আমরা অনেক কিছু কভার করব, কারণ এখানে দেখার মতো অনেক জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমরা লাস্ট টাইম মোটামুটি 2 days ছিলাম, সেই জন্য তেমন কিছু দেখতে পারিনি। এবার ইচ্ছা আছে যে বেস্ট প্লেসেসগুলো আছে লেক ডিস্ট্রিক্টের সেটা দেখার। সো আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা হলিডেটাতে ঘুরবো। আই হোপ আপনাদের আমার ভিডিওটি ভালো লাগছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই যে আপনাদেরকে এইমাত্র যেটা দেখালাম সেটা ছিল বক। আমি ইউকেতে আসার পর এই ফার্স্ট টাইম বক দেখলাম আর কি। বাংলাদেশের বকগুলো তো নর্মালি দেখি সাদা, আর এখানকার বক দেখলাম কি ডিফারেন্ট কালার, এটা না অ্যাশ টাইপের কালার, ব্ল্যাক অ্যাশ। তো এই জায়গা থেকে আর তো যেতে মন চাচ্ছিল না, আর আমরা এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম। এইখান থেকে আমাদের যে ক্যারাভ্যানটা সেটা বেশ দূরে, তো জামাইদেরকে পাঠিয়েছি গাড়ি নিয়ে আসার জন্য। গাড়ি নিয়ে আসলে আমরা গাড়ি দিয়ে তারপর আর কি ক্যারাভ্যানে যাব। তো জামাইরা চলে এসেছে গাড়ি নিয়ে, এখন আমরা চলে যাচ্ছি। আর তখন অলমোস্ট বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখানে আরেকটা জায়গা আছে হচ্ছে কিডস প্লে গ্রাউন্ড এবং সুইমিং পুল, আমরা সেই জায়গাটাতে এসেছি। এখন ভিতরে যাব, একটু ঘোরাঘুরি করব, দেখব কি অবস্থা। তো এখানে জোরে সোরে পার্টি হচ্ছিল জম্পেশ। তো আমরা যেহেতু পার্টি গোয়িং মানুষ না, আমরা জাস্ট দেখে চলে আসলাম। তো বাচ্চাকে নিয়ে আর কি একটু প্লেগ্রাউন্ডে গেলাম। এই তো হাঁটাহাঁটি করছি, বেবিকে একটু প্লেগ্রাউন্ডে নিয়ে যাব। আমাদের ওখানে যেতে যেতে অনেক বেলা হয়ে গেছে। ওই জায়গাটাতে আমরা অনেক টাইম স্পেন্ড করে ফেলেছি, তাই এখানে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। তো এই জায়গায় গলফ খেলা যাচ্ছিল, যেটা কিনা অলমোস্ট বন্ধ হয়ে গেছে। আর সুইমিং পুলটা 6টার পর অফ হয়ে যায়, 6টার আগে সুইমিং পুলে যাওয়া যায়। আর প্রত্যেকটা জায়গায় এখানে বাচ্চাদের জন্য তো আলাদা খেলার জায়গা থাকে, আর এখানে গেমিং জোন ছিল। গেমিং জোনে গেলাম, কিছুক্ষণ দেখলাম যে কি কি গেমস আছে। তো এরপরে বাসায় এসে আর কি ফ্রেন্ডরা মিলে আড্ডা, এরপর চা খাচ্ছিলাম। যেহেতু বৃষ্টি পড়ছে আমি আদা চা করেছিলাম, আর সবাই মিলে উনো লুডো এগুলা খেলছিলাম। সো নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।